وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال عبد الله بن سلام বলে أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন ইনজাফালান নাসু কিবলাহু নবীজি মদিনাতে আসছে সংবাদটা ছড়ায় পড়ছে সাথে সাথে মদিনার সবগুলো মানুষ আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল সবাই একটা দৌড়াদৌড়ি শুরু করছে নবীরে দেখার জন্য আরে আশ্চর্যের বিষয় আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া যিনি বুখারীর শরহ লেখেন ইরশাদুস সারি উনি ওই কিতাবের মধ্যে লেখেন রাসূল যেদিন মদিনায় ঢুকবেন ওই দিন মদিনার সব রাস্তা বাচ্চাদের দখলে ছিল সুবহানাল্লাহ হুজুরে বলেন বাচ্চাদের দখলে ছিল বাচ্চাদের দখলে এরকম ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল এইরকম বাচ্চাদের দখলে আপনি আশ্চর্য হবেন হুজুর দখল করছে কিভাবে এমন ভাবে দখল করছে ইমাম কাসতালানী লেখেন মুরব্বী যারা অতিশয় বৃদ্ধ বাচ্চাদের দখলত্ব দেখা এরা রাস্তায় নামার সাহস হারায় ফেলছে সুবহানাল্লাহ হুজুর কেন দখল করছিল সব বাচ্চাদের মুখে একটাই স্লোগান ইবনে মাজাহর মধ্যে আছে কদিমা রাসূলুল্লাহ কদিমা রাসূলুল্লাহ আল্লাহর নবীর আগমন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের আগমন আল্লাহর রাসূলের আগমন সমস্ত বাচ্চাদের ইতিহাসের কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন মদিনার বাচ্চারা এদের মা বাবার সাথে নবীজি ঢোকার 3 দিন আগ থেকেই মদিনার প্রধান গেটের সামনে দাঁড়ায় থাকতো প্রধান গেট বুঝেননি সিলেট শেষ সুনামগঞ্জ শুরু লেখা থাকে না স্বাগতম সুনামগঞ্জ আর লেখা থাকে কিনা প্রত্যেকটা জেলার একটা প্রধান গেট থাকে মানে প্রধান সড়ক থাকে এদিক দিয়ে ঢুকলে মক্কা শেষ মদিনা শুরু এরকম আর কি মানে মদিনার শুরু এখানে গিয়ে সব বাচ্চারা এদের আব্বাদের কিনে দাঁড়ায় থাকতো কেন ওই মদিনায় ছড়ায় পড়ছে নবীজি হিজরত করে আসতেছে নবীরে কে প্রথমে দেখবে দাঁড়ায় থাকতো সকাল থেকে সন্ধ্যা নবীজি আসে না আব্বা নবী না আসার কথা ছিল আব্বু আজকে আসে নাই আগামীকালকে আসবে চলো বাড়িতে চলে যাই বাড়িতে যেত পরের দিন সকালে সব বাচ্চারা সন্তানগুলো আব্বারে ডাকে আব্বা ওঠেন কেন নবী যদি চলে আসে আমার আগে যদি আমার বন্ধু দেখে ফেলে আসেন আমরা আগে দাঁড়ায় থাকবো সুবহানাল্লাহ দাঁড়ায় থাকতো এদিন আসলো না যেদিন আসছে এটা দৌড়াদৌড়ি শুরু করছে সব বাচ্চারা দৌড়াদৌড়ি আল্লাহর কসম যেদিন আল্লাহর রাসূল মদিনায় ঢুকলেন ইতিহাসের কিতাবের মধ্যে আছে কোন বাপ তার সন্তানকে আল্লাহর রাসূলকে দেখায় এই কথা বলার প্রয়োজন হয় নাই যিনি আল্লাহর নবী এটা বলার প্রয়োজন হয় নাই রাসূলকে দেখাই বাচ্চারা চিনে ফেলছে ইনি সর্বশেষ নবী কেন চিনছে জানেন নবীজি মক্কায় মা সন্তানরে দুধ পান করায় ঘুম পাড়া নবীজির গল্প শোনাইতে শোনাইতে রাসূল মক্কায় সন্তানরে বাবায় নামাজ এনে নবীজির গল্প শোনাইতে শোনাইতে রাসূল মক্কায় সন্তানকে বাবায় খাওয়ায় নবীজির গল্প বলতে বলতে রাসূল মক্কায় সন্তানকে বাজারে নিয়ে যায় নবীজির গল্প বলতে বলতে মা বাবার মুখ থেকে রাসূলের অবয়ব আকৃতির ঘটনা আর গল্প শুনতে শুনতে স্বয়ং নবীরে মুখস্থ করে ফেলছে সুবহানাল্লাহ ঢোকার পরে কে কার আগে নবীরে ধরবে বাচ্চারা কে কার আগে সাহাবারা সন্তানকে নবী চিনাইছে নবী চিনাইছে একটা দৃষ্টান্ত শোনেন কিভাবে নবী চিনাইছে দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব এক নাম্বার ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-যাহাবী অনেক বড় আলেম ছিলেন ইমাম যাহাবী নামে যিনি পরিচিত ওনার একটা কিতাব আছে সিয়ার ওয়া আলামিন নুবালা ওই কিতাবের 3য় খণ্ডে নিয়ে আসছে আনাস ইবনে মালিক বলেন আমার বয়স যখন মাত্র 8 কত 8 বছর ওই সময় রাসূল মক্কা থেকে মদিনায় আসছে আমিও বাচ্চা فأخذت أمي بيدي فانطلقت بي إلى رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল মদিনায় আসছে আমার মা সংবাদটা শুনছে আমার আম্মা দৌড়ায়া আমার কাছে আসছে এসে আমার হাতটা থাপা দিয়া ধরছে টাইনা টাইনা আমার নবীজির দরবারের দিকে নিয়ে যায় فقالت يا رسول الله আমার মা নবীজির দরবারে গিয়ে বলে ও আল্লাহর নবী ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া লাম রাআতুম মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা
ওগো আল্লাহর নবী, মদিনার এমন কোন মহিলা বাদ নাই, এমন কোন পুরুষ বাদ নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া না দিছে। আমি হতভাগা মহিলা ছাড়া আমি আপনারে কিছুই দিতে পারলাম না। সবাই আপনাকে কিছু না কিছু হাদিয়া দিছে, একমাত্র আমি ছাড়া। নবী গো, সবাই হাদিয়া দিবে আর আমি দিতে পারবো না, এটা হয় না। আমি আমার একমাত্র ছেলেটা ছাড়া আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। দিয়ে দিয়েছে। আনাস ইবনে মালিক বলে, 8 বছর বয়সে আমার মা আমার এই জায়গা ধরছে, একটা ধাক্কা দিয়ে নবীজির ঘরে ঢুকাইয়া দিছে। দিয়ে আমারে বলে, সন্তান, আমারে অনেক চিনছ, 8 বছর আমারে চিনছ, আর চিনার দরকার নাই, এখন নবীরই ছিল। চিন্তা করে, আমিও তো মুসলমান, আমি তো কখনো আমার সন্তানদের নবী চিনাই নাই। আমার ঘরে রবীন্দ্রনাথের বই আছে, কবিতা, আমার ঘরে কাজী নজরুলের কবিতা আছে, আমার ঘরে অমুক তমুক লেখকের কত জীবনী আছে। হতভাগা আমি, আমার ঘরে আমার নবীর জীবনীটা নাই। নাই আমার নবীর জীবনী। যেইভাবে আমাদের সমাজ চলতেছে, কয়দিন পরে আমার ঘরেই কাদিয়ানি আসবে, আমি বলতেও পারবো না। কি করবে কাদিয়ানির বিরুদ্ধে আমার ছেলের সংগ্রাম? সে তো কাদিয়ানিরে চিনবেই না, নবী তো চিনে না। অথচ আল্লামা আব্দুর রউফ আল মানাফি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'is সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চেনানো। ফরজ, ফরজ নিজের সন্তানকে নবী চেনানো। আমরা চিনাই না। সাহাবারা কিভাবে চিনাইছে? আশ্চর্য। রাসূল কখনো কখনো যুদ্ধে বের হইতেন, ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব। একদম ছোট বাচ্চা। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন, আল্লাহর নবী বদর যুদ্ধে বের হবেন। এবার বদর যুদ্ধে কোন কোন সাহাবীকে নবীজির সাথে করে নিয়ে যাবেন, কাদেরকে নেবেন না, রাসূল সিলেক্ট করতেছেন, নির্বাচন করতেছেন। যারা অতিশয় বৃদ্ধ, একদম দুর্বল, নবীজি এদেরকে বললেন আপনারা যাওয়ার দরকার নাই, আপনারা মদিনায় বসে বসে আমাদের জন্য দোয়া করবেন। যারা টকবকে নওজোয়ান, যারা যুদ্ধ করতে পারবে, নবীজি এদেরকে নিতেছেন। নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায় দেখেন ওনার একটা ছোট্ট ভাই এরকম, উমাইর ইবনে আবি ওয়াক্কাস, 7-8 বছর বয়স। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি তাকায় দেখি আমার ছোট্ট ভাইটা মুরব্বী সাহাবাদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছে। আমি আশ্চর্য, কিরে সে এখানে কি করে? এখানে তো সব যুদ্ধের পাহলওয়ান যারা, এদেরকে রাসূল নিয়ে আসছে, সে এখানে আসলো কিভাবে? সে এখানে কি করে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, আমি তাকে গিয়ে বললাম, কিরে ভাই, ছোট মানুষ তুই এখানে কি করো? যা বেটা বাড়িতে যা, তুমি এখানে কি করো? এখানে কেন আসলা? ছোট্ট ভাইটার জবাব শুনেন। ছোট ভাইটা বড় ভাইরে বলে, আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। মানে তুই কি কারণে আসলি? ভাই আপনি তো নিশ্চিত আসছেন নবীর সাথে বদর যুদ্ধে যেতেন। হ্যাঁ, আমিও নবীর সাথে বদর যুদ্ধে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তুমি ছোট মানুষ, তোমাকে আল্লাহর রাসূল বদর যুদ্ধে নিবে না, তোমাকে নিবে না, তুমি চলে যাও। উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, না ভাই, তোমরাই তো ছোটবেলা নবীজির ভালোবাসা শিখাইছো, রাসূলকে তো তোমরাই শিখাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকবো একটু বলো? আল্লাহর রাসূল বদর যুদ্ধে শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়বো? এটা হতে পারে না। আমিও নবীর সাথে বদর যুদ্ধে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট্ট ভাইটাকে এত বোঝাইলাম, কিন্তু সে বুঝতে নারাজ, সে যুদ্ধে যাবে, যুদ্ধে যাবে। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি লেখেন, ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট ভাইটাকে নবীজির সামনে উপস্থাপন করা হলো। আমি বললাম, ওগো আল্লাহর নবী, আমার এই ছোট্ট ভাইটা নাচুরবান্দা, সে নাকি আপনার সাথে যুদ্ধে যাবে। আল্লাহর রাসূল তার দেখা বলতে লাগলেন, না না, তুমি ছোট মানুষ, তোমার যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, সরো বেটা, বাড়িতে যাও। লামাজ আবুল ফরাজ আব্দুর রহমান লেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ফাবাকা উমাইর,
নবীজি যেই মাত্র আমার ছোট ভাইটারে বলছে তোমারে নিব না, তুমি ছোট, যাও বাড়িতে যাও, আমার ভাইটা রসুলের কদম মুবারকের সামনে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। না আমি যাব, ওগো আল্লাহর রাসূল আমি যাব। নবীজি বলে তীর চালাইতে পারো না, ছোট মানুষ। তরবারি চালাইতে পারবা? তরবারি তো তোমার সমান না। বললাম না। খঞ্জর না। তো যাইবা কেন? যাও। ওগো আল্লাহর রাসূল তরবারি চালাইতে পারি না আমি জানি, আমি তীর চালাইতে পারবো না জানি, কিন্তু আমি যাব এই কারণে কোন কাফের যদি আপনাকে তীর মারে আমি লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে দিব, যাতে করে আমি আপনার জন্য শহীদ হতে পারি, আপনার জন্য শহীদ হতে পারি। আমি ইতিহাস সৃষ্টি করব যে বাচ্চাদের মধ্যে আমি আপনার জন্য জান দিয়েছি। চিন্তা করেন আপনি, কোথায় তারা আর কোথায় আমরা? কোথায় তারা? সন্তানকে নবী চিনাইছে, নবী চিনানোর মতো চিনাইছে। এমনও বাপ আছে ৬০ বছরে কখনো সন্তানকে বলে নাই তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তোমার রাসূল জন্মগ্রহণ করেছে মক্কায়, এখন আরাম করছে মদিনায়। আছে এরকম বাপ? এখনো বলে নাই। এজন্য কমসে কম নিজের ঘরে একটা ছোট্ট কিতাব হলেও রাখা, যেই কিতাবে বিশুদ্ধ বর্ণনায় রাসূলের জীবনীটা আছে। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যদি পারেন আর রাহিকুল মাখতুম একদম ছোট এই কিতাবটা রাখতে পারেন। আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ, সারা পৃথিবী বিখ্যাত একটা কিতাব আর রাহিকুল মাখতুম। যদি পারেন এটা রাখার চেষ্টা করেন, ছোট। বলেন না ইনশাআল্লাহ? বাংলাটা রাখলেন, সময় সময়ে ছেলেরে বললেন পড়তে, নিজে পড়বেন, কোনো কাজ নাই নিজে পড়বেন। দোকানে বসে বসে তো বুঝবেন আপনি সাহাবারা সন্তানকে নবী কেমনে চিনাইছে। ওই সন্তানকে নবী চিনানোর কারণেই রাসূল যেদিন মদিনায় আসে সেদিন বাচ্চারা নবীরে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে সালাম পরের হাদিস বর্ণনা করে তিনি বলেন ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীরে দেখার জন্য দৌড় দিল। আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু তখনও পর্যন্ত ইহুদিদের বড় আলেম, কালিমা পড়ে মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলে এতদিন পর্যন্ত শুনে আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রতারক। নাউজুবিল্লাহ বলেন। উনি মিথ্যুক, উনি পাগল, এগুলো শুনছি। আচ্ছা, এই পাগল লোকটাকে কি দেখার জন্য মানুষ এভাবে দৌড় দেয়? এখানে কিছু না কিছু একটা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহর কসম আমিও নবীরে দেখার জন্য ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও নবীরে দেখার জন্য একটা দৌড় দিলাম। বিধর্মী ইহুদিদের আলেম, উনি নবীরে দেখার জন্য একটা দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম এখন কি বলে দেখেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহর কসম নবীজির চেহারাটা যেই মাত্র আমি প্রথম দেখলাম, নবীর চেহারাটা দেখে আমি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। দাঁড়ায় গেছে। এই এই রাসূলের বিরুদ্ধে এরকম মিথ্যা ছড়ানো ছিল। রাসূল মিথ্যুক, উনি পাগল, উনি মাজনুন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি যেদিন নবীর দুই চোখে দেখছি আমি বুঝে ফেলছি এই লোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন।